এই যে এখানে ভোলানাথ রয়েছে। ওড়না দিয়ে কিন্তু এখানে ঢুকতে হবে, এটাই। ওটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন থেকে এখানে কিন্তু অটো দেখতে পাবে, ওই অটোগুলো হচ্ছে ব্যান্ডেল যাবে। তবে আরেকটু এগিয়ে দেখতে পারবে লাহিড়ী বাবা আশ্রম যাওয়ার গাড়ি। ব্যান্ডেল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে লাহিড়ী বাবা যাওয়ার অটো রয়েছে, সেখান থেকে জিজ্ঞেস করে ওই অটোগুলো ধরলেই হয়ে যাবে। তো আমি অটো থেকে নেমে গেছি। এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, মানে ভালোই ব্যবস্থা রয়েছে। আর তোমরা গাড়ি নিয়েও আসতে পারো। আর এখানে জনপ্রতি নিলেও 20 টাকা করে ব্যান্ডেল স্টেশন থেকে এখানে আসতে। তো এরপর আমি ঢুকবো, সামনের গেটের দিকে যাই, তারপর দেখাচ্ছি। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এখানে দেখো, এখানে ওড়না ভাড়া দেওয়া হচ্ছে। এখানে ঢুকতে গেলে কিন্তু ওড়না মাথায় দিয়ে গায়ে জড়িয়ে তবেই যেতে হবে। আর শাড়ি পরে গেলেও কিন্তু শাড়ি ঠিক মতো জড়িয়ে যেতে হবে। এখানে জিন্স টপ কোনো রকম শর্ট ড্রেস কিন্তু চলবে না, ঢুকতে দেবে না। সেই জন্য এখানে কিন্তু যারা ওড়না নিয়ে আসেনি তারা ভাড়া নিতে পারো। কত করে গো ভাড়া? 10 টাকা, 10 টাকা করে ভাড়া নিচ্ছে। আশ্রমের সামনেটা রয়েছে এরকম আম বাগান, আর এদিকে সব গাড়িগুলো রয়েছে পার্কিং করা। আর মন্দিরটা হচ্ছে, মানে আশ্রমটা হচ্ছে আর কি এই সামনের দিকটা রয়েছে। চলো, এই হচ্ছে মূল গেট। এই গেটের ভেতর দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। এখানে ঢুকতে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য লাগলো না। ভেতরে ঢুকে কিন্তু দেখা যাচ্ছে গোলাপের বাগান। দেখো কত রকমের গোলাপ গাছ এখানে রয়েছে, অনেক কালারের গোলাপ গাছ কিন্তু এখানে লাগানো রয়েছে। আর আশ্রমের সামনেটা এরকম সুন্দরভাবে কিন্তু সাজানো প্রবেশদ্বার থেকে। এখানে রয়েছে রাজহাঁস, রাজহাঁস খেলা করছে। সত্যি অসাধারণ জায়গা। চারপাশে শুধু গোলাপ গাছ আর গোলাপ ফুটে রয়েছে নানান রঙের। সুন্দর একটা গাছ দিয়ে দেখো কি সুন্দর গেটটা করা রয়েছে। আশ্রমটার মধ্যে নানান রকম গাছপালা, ফুল গাছ, ঝাউ গাছ, সুন্দর সুন্দর গাছ দিয়ে কিন্তু সাজানো রয়েছে একদম ঢুকতেই। আর একটু এগিয়ে গিয়ে মেন আশ্রমটা। ঠিক এই জায়গাটা একদম ওই পাখি ঘরের সামনের দিকটা একটা মা দুর্গার মূর্তি করা রয়েছে। আর মা দুর্গাকে কিন্তু 4 জন বেহারা কাঁধে করে নিয়ে যাচ্ছে। এখানে দেখো মোরগের মতো দেখতে এই প্রাণীটা, এটাকে আমি মোরগই ভাবছিলাম। তো শুনলাম যে এগুলোর নাম কিন্তু টার্কি, মানে এই পশু প্রাণীগুলোর নাম হচ্ছে টার্কি। তো এখানে এই খাঁচার মধ্যে কিন্তু অনেকগুলো টার্কি রয়েছে, প্রায় 12-14 খানার বেশি রয়েছে টার্কি। আর এখানে কিন্তু অনেক রকম কালারের টার্কি রয়েছে, শুধু কালো না, ওখানে সাদা রয়েছে। আবার এই দিকটা দেখো রয়েছে একটা নীল রঙের, নীলাভ যে কালারটা আর কি, ধূসর আর নীলাভ কালার একসঙ্গে মিক্সড করা একটা টার্কি রয়েছে। দেখেছো এই টার্কিগুলো কিন্তু আমার দেখা ছিল না, আমি এখানে এসে দেখলাম। বেশ সুন্দর, কিন্তু টার্কিগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। আর এইখানটায় রয়েছে দেখো অনেক পাখি রয়েছে, মানে বদ্রি পাখি রয়েছে, প্লাস আরও অনেক পাখি রয়েছে। চারপাশে কিন্তু এরকম সব মন্দির করা রয়েছে ছোট ছোট। ওখানে একটা যীশু খ্রিস্টের মন্দির দেখলাম।
এখানে দেখো একজন গুরুজি আছে, গুরুজি শিক্ষা দিচ্ছে তার শিষ্যদের। আর এখানে রয়েছে একটা লোকনাথ মন্দির, মানে পরপর এই মন্দিরগুলো কিন্তু রয়েছে, চারিদিকে ছড়ানো রয়েছে, এক একটা জায়গায় এক একটা মন্দির। আর এই লোকনাথ মন্দিরের সাইডেই একদম দেখতে পাবে যে এখানে একটা এরকম ছোট্ট জলের মতো এরকম জায়গা করা রয়েছে, চারপাশে পাথর দিয়ে মানে আর কি কৃত্রিমভাবে এগুলো তৈরি করা রয়েছে। ওখানেও একটা কৃষ্ণের মূর্তি রাখা ছিল। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ একদম কিন্তু গাছপালা দিয়ে ঢেকে গেছে ঘরটা, এটা হচ্ছে শিব মন্দির, ভোলানাথের মন্দির রয়েছে। আর ভোলানাথটা কিন্তু অনেক বড় ছিল, ক্যামেরায় যদিও ছোট ছোট দেখতে লাগছে কিন্তু খুব বড় ছিল, মানে পুরো ঘরটা জুড়েই ছিল। আর মন্দির থেকে বেরিয়ে, ভোলানাথের মন্দির থেকে বেরিয়ে কিন্তু এখানে এই নারায়ণ দেব হয়তো আছে, একটা নারায়ণ আছে, সাপ, পাঁচ মাথা সাপ, মানে পাঁচ মাথার সাপের মধ্যে বসে রয়েছে আর কি। এখানে দেখো গাছগুলো দিয়ে একটা হরিণ করা রয়েছে। আর একদম আশ্রমের দিকে যেতেই সামনে ডান দিকে পড়বে এই যে এক সন্তোষী মাতার মন্দির। মন্দিরটা খুব সুন্দর, আর ঠাকুরটা খুব সুন্দর, সত্যি কথা সামনে থেকে একদম জল জল করছিল ঠাকুরটা। আর আশ্রমের পুরো ভিতরটা এইরকম টাইপের কিন্তু, আর সাজানো রয়েছে দেখো এরকম সুন্দর সুন্দর বেশ এরকম ময়ূর করা রয়েছে, যেমন দেখো এটা হচ্ছে ঘাস দিয়ে তৈরি করা কিন্তু রয়েছে, গাছপালা দিয়ে এরকম সুন্দর সুন্দর কিন্তু তৈরি করা রয়েছে। এই পাশটা হচ্ছে বাচ্চাদের দেখো খেলার জায়গা টায়গা রয়েছে। দেখো এখানে একটা ঘাস দিয়ে কি সুন্দর, মানে গাছ দিয়ে ডিজাইন করা আর কি, একটা মা বাচ্চার একটা মূর্তি মতো করা রয়েছে। আর বাচ্চাদের খেলার জন্য ওপাশে একটু দোলনা টোলনাও রয়েছে, বাচ্চারা গিয়ে কিন্তু একটু ওখানে আনন্দও করতে পারবে, খেলাধুলা করতে পারবে। আর এই ঘরগুলো সাধারণত এখানে লোকজন থাকে বা কোনো গুরুজি আসলে সেখানে থাকে হয়তো, এরকমই তার জন্য হয়তো ঘরগুলো করা রয়েছে। এখানে দেখো বসার মতো এখানে ব্যবস্থা করা রয়েছে এরকম, কিন্তু এটা বন্ধ রয়েছে, এখানে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এখনো, পরে খোলা হবে কিনা জানি না। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরটার মধ্যে না এই আশ্রমের যাবতীয় বই ঠই এটা ওটা পাওয়া যায় আর কি, তো তোমরা চাইলে কিনে নিতে পারো। আর এখানে লেখা রয়েছে উপাসনা ঘর, এই উপাসনা করা হয় হয়তো এই ঘরটায়, আর কিন্তু ওই জিনিসগুলো পাওয়া যায়, আমি দূর থেকেই দেখলাম আর কি। আর এইটা কিন্তু এই আশ্রমটা প্রচুর বড় সেহেতু মানে ঘুরে ঘুরে কিন্তু শেষ করা মানে খুবই এই পাশটা যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা পুরো এগিয়ে গেলে কিন্তু আশ্রমটা, আমার ক্যামেরা থেকে দেখতে পারবে ডান দিকে কিন্তু আশ্রমটা দেখা যাচ্ছে, মানে আশ্রমের মন্দির, আশ্রমটা পুরোটা নিয়েই, আর ওটা হচ্ছে আশ্রমের বড় মন্দির আর কি। তো সামনের দিকে গেলাম, তো গিয়ে এখানে দেখছি যে জুতো খুলতে হবে, জুতো অনেকে বাইরে খুলে এসছে, যেহেতু সামনে প্রথমে ঢুকেই দেখছিলাম অনেকে খালি পায়ে, এখানে 2 টাকা করে জুতো রাখতে হলো, বস্তায় করে তারা জুতো ঢুকিয়ে রাখছে। আর এখানে দেখো অর্জুনের, ভগবান অর্জুনের এখানে একটা মূর্তি করা রয়েছে, ঘোড়ার পিছনে দাঁড়িয়ে বেশ ধনুক হাতে নিয়ে এইভাবে রয়েছে, অর্জুনের একটা মূর্তি রয়েছে। আর এই যে এখন সামনের দিকে যাচ্ছি, এটা হচ্ছে কিন্তু মূল আশ্রমের মন্দির। আর ওই যে ঘরটা দেখছো ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল। মন্দিরের একদম ডান দিকে, মেন মন্দিরের ডান দিকে রয়েছে একটা রামের মন্দির, রাম সীতা রয়েছে, লক্ষ্মণ রয়েছে এই মন্দিরটায় রাখা। তো এই মন্দিরের ঠাকুরটা বেশ সুন্দর, ডান দিকে রয়েছে। আর দুপাশে কিন্তু রয়েছে, একটা ডান দিকে রয়েছে একটা বাঁ দিকে, ওই বাঁ দিকেও একটা মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরটার মধ্যেও যাব। চারিদিকে কিন্তু আশ্রমের মন্দির রয়েছে অনেক। এই মন্দিরটার মধ্যে রয়েছে মা কালী আছেন দুর্গা ঠাকুর, আর রয়েছে কৃষ্ণ। তো 3 জন এখানে রয়েছে, বাঁ দিকের মন্দিরটা রয়েছে। আর এই মন্দির থেকে বেরিয়েই সামনে ডান দিকে রাখা আছে এই মোমবাতি আর ধূপকাঠি রাখার জায়গা, যেখানে সেখানে ধূপকাঠি মোমবাতি কিন্তু রাখা যাবে না, এই জায়গাগুলোতেই কিন্তু রাখতে হবে।
তবে ওখানে ক্যামেরা অ্যালাউ করেনি, সেই জন্য আমি করতে পারিনি। আর মাথায় ওড়না দিয়ে কিন্তু এখানে ঢুকতে হবে, এটাই এখানকার নিয়ম। আর এই মন্দিরের মধ্যে রয়েছে নানান দেবতা, যেমন বুদ্ধদেব ছিল এখানে, পুরীর যে জগন্নাথ যে রূপ সেই রূপটা ছিল, আরও নানান দেবতা ছিল ওখানে একসঙ্গে রাখা। আর এক একটা কক্ষে এক একটা দেবতা ছিল। আর রয়েছিল লাহিড়ী বাবার বড় একটা মূর্তি। তো তোমরা যদি আসো তাহলে কিন্তু দেখতেই পারবে ভিতরে সব কিছু। মন্দির থেকে বেরিয়েই ডান দিকে দেখতে পাবে এরকম একটা ওম লেখা ঘর রয়েছে, ছোট্ট একটা, এটাও একটা মন্দির, মানে চারিদিকেই তো মন্দির ছড়ানো, আগেই দেখালাম। আর দেখো শীতকাল যেহেতু, শীতকালে কিন্তু অনেক গাছপালা এখানে মানে আনা হয়েছে, রাখা হয়েছে। এখানে কিন্তু অনেক রকমের ফুল গাছ রাখা হয়েছে, ফুল এখনও ফোটেনি, তবে কিছুদিনের মধ্যে কিন্তু ফুলগুলো ফুটবে বোঝাই যাচ্ছে। তো এই রুমটার মধ্যে ছিল ওম লেখা। আর এবার আমি বেরিয়ে গেছি, মানে এবার বেরিয়ে যাওয়ার পালা। তো যেই রাস্তা দিয়ে বেরাবে সেই রাস্তা দিয়েই কিন্তু মানে দেখা যাচ্ছে যে এখানে স্টল দেওয়া হয়েছে, আম বাগান রয়েছে, ওই আম বাগানের মধ্যে এরকম স্টল, প্যান্ডেলের মতো করে এরকম স্টল দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু অনেক খাবার দাবার পাওয়া যাচ্ছে, মনে হয় নিরামিষই খাবার, যদিও আমি কিনিনি। এই আশ্রমে আসলে কিন্তু তোমাদের মন শান্ত হয়ে যাবে, এত সুন্দর। আর চারিদিক গাছপালা, ফুল চারপাশে, দেখে কিন্তু মন ভরে যাবে। আশ্রমের ভেতর ঢুকলে মন হয়ে যাবে শান্ত। তো তোমরা কিন্তু এখানে আসতেই পারো, ঘুরে যেতেই পারো। তো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনো জায়গায়।